আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। বাবুকে নিয়ে ছাদে হাঁটছিলাম আর বাহিরের গাছপালাগুলো দেখছিলাম। কিছুদিন পর পরই যেন চারপাশের পরিবেশটা ভিন্ন ভিন্ন রূপে ধরা দেয়। মানুষও কিন্তু তার ব্যতিক্রম নয়। সময়ের সাথে সাথে মানুষও পরিবর্তন হয়। এই যে আমার ছেলেটা কদিন আগেই কত ছোট ছিল আর এখন মাশাআল্লাহ বড় হয়ে যাচ্ছে। বাবুটা পাখি খুব পছন্দ করে, যাকে বলা যায় পাখি প্রেমী। তাই ওর মেজু খালামণি ওকে দুটি কবুতর দিয়েছিল। যখন কবুতরগুলো দিয়েছিল তখন কবুতরের বয়স ছিল 2 মাস আর এখন কবুতরগুলোর 5 মাস চলছে। ছেলেটা কবুতরগুলোর যত্নে সর্বদা তৎপর। কবুতরগুলোকে গোসল করাবো বলে এনেছিলাম। এখন সে নিজেও ভিজছে আর কবুতরগুলোকে গোসল করাচ্ছে। কবুতরগুলো নিজে নিজেই অনেক সুন্দর করে গোসল করে। তাদের কারো সাহায্যের প্রয়োজন নেই, তবু ছেলেটা সাহায্য করতে এগিয়ে যায়। নিজে ভিজার পর হুট করে মগের মধ্যে পানি নিয়ে এসে আমাকেও ভিজিয়ে দিয়েছিল। আমাকে ভিজিয়ে সে অনেক হাসছিল, মনে হয় অনেক মজা পেয়েছিল। আসলে এখনকার বাচ্চারা খুবই দুরন্ত, এদের সাথে পেরে ওঠাটা সত্যি মুশকিল। সারা দিন কাজে ব্যস্ত, মনে হয় ওদের কত কাজ, ওরা কত দায়িত্বশীল। কোনো কাজে বাধা দিলেই কান্না করে দেয়। খুবই স্বাধীনচেতা মানুষ। আর পানি যেন তার প্রাণ, পানি না না হলে তার চলে না। বিকালে চিংড়ি মাছ এনেছিল, এখানে চিংড়ি মাছ পরিষ্কার করছিলাম। রান্না করার চেয়ে রান্নার আয়োজন করতে করতে অনেক সময় চলে যায়, যার হিসাব মেলানো কঠিন ব্যাপার। আসলে যারা সংসারের কাজ করে তাদের সময়টুকু যে কিভাবে শেষ হয়ে যায় বোঝা মুশকিল। রাতে খাবার জন্য আলু দিয়ে চিংড়ি মাছ ভাজি করছিলাম। চিংড়ি মাছ পরিষ্কার করার পর মনে হয় অনেক কম দেখায়, আবার রান্না করলে বেশি দেখায়, মানে বরকত দেয়। চিংড়ি মাছ ভাজি কার কার প্রিয় কমেন্ট করে জানাবেন। আলু দিয়ে চিংড়ি ভাজি আমাদের বাসার সবার পছন্দের খাবারের মধ্যে একটি। আসলে আলু আর চিংড়ি মাছ ভাজি করা খুবই সহজ। আর এখানে বাবুর জন্য সাগুদানার পায়েস রান্না করছিলাম। মিষ্টির জন্য পায়েসে খেজুর দিয়েছি। বাবুদের জন্য খেজুর খুবই উপকারী, চিনির চেয়ে মিষ্টির জন্য খেজুর দেওয়া ভালো। তারপর রান্না বান্না শেষ করে বাবুকে রাতের খাবার খাওয়াতে চলে গেলাম। এখনকার বাবুরা খাবার খেতে অনেক ঝামেলা করে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।